রুই মাছ খাবো না, ইলিশ মাছ আমি খাই না, এই মাছ তরকারিতে ভালো লাগে না। রাগ করে বাচ্চাদের কতদিন খাওয়ানো যায় বলেন? হ্যালো, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা সোনালী মুরগি রেঁধে নিব। এখানে সব কিছুই রেডি করে নিয়েছি। একটা প্যানও বসিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে এসেছে। এখনই সবগুলি ইনগ্রিডিয়েন্টস একসাথে অ্যাড করে দিতে হবে। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আরও দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানিও দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে মাংসের স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যায়। তারপর আমি একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। আমার ঘরে তৈরি করা একটু টমেটো সস আমি দিয়ে দিয়েছি এখানে। আপনারা ইচ্ছা করলে কিনে আনা সসটাও দিয়ে দিতে পারেন। মশলাটা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলোও দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে মাংসগুলিকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না। মাংসের নিজস্ব পানি দিয়ে আমি আলু ও মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি মাংসটা আলু দিয়েই রেঁধে নেব। ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়েও একটু কম রেখে আলু মাংসগুলি নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমার মোটামুটি আলু মাংস কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। মুরগির মাংসে আমি সবসময় কাঁচা জিরার গুঁড়োটা ব্যবহার করি। কাঁচা জিরার গুঁড়োটাই আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। আর এদিকে আলু আর মাংস 80% মতো সিদ্ধ হয়ে গেছে, পানিও টেনে এসেছে, গামাখা হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ করে ঝোল। যার যার পরিমাণ অনুযায়ী ঝোলটা দিয়ে দিবেন। এখন চুলার আঁচটা অল্প একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে বলক উঠিয়ে আলু সিদ্ধ হলেই নামিয়ে নিতে হবে। এটা হয়ে গেল আমার রান্না। ভালো থাকবেন সবাই, আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।